আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি গোপালগঞ্জ বঙ্গবন্ধু কলেজ। নো, এখন আর বঙ্গবন্ধু কলেজ নেই, শুধু সরকারি কলেজ। যাই হোক, আজকে এখানে পিঠা অনুষ্ঠান হচ্ছে আর আমি সেই পিঠা অনুষ্ঠানে ঘুরে দেখতে আসছি। আর বাইরে ভাই এত পরিমাণ ক্রাউড, একদম মাথা নষ্ট কর। আর এখানের স্টলগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে ভাই, সত্যি অসাধারণ লাগতেছিল। হাড়ির গলায় পরিয়েছে মালা, জানি না সখী তুমি কবে পরাবে আমার গলায় মালা। এই সুন্দর একটা ছন্দ বলেছি ভাই, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। হঠাৎ করে দেখি এখানে কিছু নাসার বিজ্ঞানী এসে হাজির হয়েছেন, যাদের চুল নামক জঙ্গলের মাঝখানে অ্যাটম বোমা পড়ে জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে। যাই হোক, এই সাহারা মরুভূমির মাঝে আরো একটা জিনিস চমচম করে উজ্জ্বল করতেছিল, যেটা এটা ওয়াও, সুন্দর লাগতেছিল ভাই। এই সাহারা মরুভূমির মাঝে কেমন যেন একটা ফুল ফুটে উঠেছে। যাই হোক, এটা যদি আমার হয়তো খুব ভালোই হইতো। শুধু কথা বললে হবে না, এখানে কি কি পিঠা পাওয়া যাচ্ছে সেগুলো একটু একসাথে দেখে আসি। ভাই রে ভাই, এখানে এত পরিমাণ ক্রাউড যে আমি ভিডিও শুট করার কোনো স্পেসই পাইতেছিলাম না। তারপরে আমি একটা বড় ভাইয়ের কাছে চলে যাই, একটা স্টলে ভাইদের সাথে কথা বলতে। সুন্দরভাবে আমার সাথে কথা বলে, আর ভাই আমাকে পান পিঠার একটা প্লেট আমার হাতে দেয়। ভাই এটা দিয়ে আমার কাছে কোনো লাভ নেই, কারণ আমার বিয়ে সাথে হয় নাই, যাই না কবে হবে আর এটা খাইতে পারবো। রাইখা দেন ভাই এটা। এরপরে চলে যাই আমি আরেকটা স্টলে সুন্দর সুন্দর মেয়ে দেখার জন্য, সরি সুন্দর সুন্দর পিঠা দেখার জন্য। আর এইসব পিঠাগুলার ভিতরে এই মায়াটা খুব সুন্দর লাগতেছিল। আর এই পিঠাটা খুব সুন্দর লাগতেছিল। একটু সবকিছু উল্টা যাইতেছে ভাই, পোলা মানুষ তো চিড়া দেখি সেটাই ভালো লাগে, এই জন্য সবকিছু উল্টা যাইতেছে। আরে ভাই, এই স্টলে এত পরিমাণ ভিড় যে আমি রয়ে গেছি সামনে, আর আমার ক্যামেরাম্যান ভাই রয়ে গেছে পিছনে। ভাই আমার তো কিচ্ছুই দেখা যাইতেছে না ভাই, দেখা যাবে কিভাবে ভাই? একটা স্টলের ভিতরে যদি এইরকম সুন্দর সুন্দর পরি থাকে আর আপনার দিকে যদি এইভাবে তাকায়, তাহলে তো আপনি ওই জায়গায় দাঁড়াই থাকবেন, আপনি তো সরে আসতেই চাইবেন না। যাই হোক, সেখান থেকে আমি একটা পিঠা কিনে পিঠাটা খেতে খেতে চলে আসলাম। পিছন থেকে কে যেন ডাক দিয়ে বলো ভাইয়া একটা অটোগ্রাফ। তারপরে আমি তাকে ছোট্ট করে একটা অটোগ্রাফ দিয়ে দিলাম। ভাই মজা করতেছিলাম, জাস্ট একটা অটোগ্রাফের মতন দিলাম। তারপর আমরা ওখানে একটা ছবির ভিউ পয়েন্ট ছিল, ওখানে একটু ছবি টবি তুললাম। এরপর আমরা ঘুরতে ঘুরতে থাকলাম, আর তারপরেই দেখলাম যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ভাই, এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেক ধরনের গান বাজনা হবে, যেটা আমাদের যদি আমি ভিডিওর ভিতরে ইউজ করি তাহলে আমার কপিরাইট আসবে, যে কারণে আমি বেশি একটা দেখাইতে পারতেছি না। তবে আপনাদের জন্য অল্প একটু আপনাদের জন্য দেখাবো। সো লেটস গো। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম 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 আধো আধো হাসি তোমার খেয়েছে আমার মন। অনুষ্ঠান শেষ করে আমরা বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে আড্ডা দিলাম, একটু ঘোরাঘুরি করলাম। এরপরে আমরা বাসার দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নেক্সটে আমাকে কি চ্যালেঞ্জ দিতে পারবেন সেটা আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী সেই ভিডিওগুলো আনবো এবং সেই চ্যালেঞ্জগুলো পুরো করবো। 2 বছর পর আমি ইউটিউব চ্যানেলে আসছি, সো যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো সময়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।